এটা হলো ছিটকা জাল, এটা হলো খসলা মারে না জাল। 70 দিন দিলাম খালি 3 এত গরম। হ্যাঁ হওয়ার ফুল লাগে। চারিদিকে শুধু নদী আর বালুচর, প্রকৃতির বুক চিরে জেগে ওঠা নতুন এক বসতি। এখানে বসবাস করে আমাদের মতোই মানুষ। তাদের জীবন যেন সময়ের কাঁটায় থমকে আছে 90-এর দশকে। এই যে পশ্চিমে যে চরটা দেখতে পাচ্ছি আমরা, এই চরের মূলত নামটা কি? কোলাবাড়ি চর। কোনাবাড়ি চর। আর আমরা দেখতে পাচ্ছি যে নদী জিন্দারা চিন পাইতে হয়। যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে পাটিতাপাড়া। তো আজকে আমরা যাব হচ্ছে খেয়া পার হয়ে ওই পার। এখান থেকে কি নৌকা কি সবসময় পার হয়? সবসময় পার হয়, যে কোনো সময় যাতায়াত করতে পারবো আমরা। না উমর আছে, ওই সাইডেও আছে আবার। তো আপনি ঘাস দেখতে পাচ্ছি আপনার হাতে, ঘাসটা কি করবেন? আসে পোস্টাতে নিয়ে এলাম ছাগলে খাবো। ও, ঘাস ছাগলের খাওয়াবেন, ধন্যবাদ আপনাকে। আর এই যে আপনার এই নদী যেখানে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে এখানে ভেঙে গেছে নদীগুলা। হ্যাঁ ভাঙছে। ঘাসগুলো নিয়ে এবার বাড়ি ফেরা পালা। অপেক্ষা করছে বাড়িতে গরুগুলো। নদীর কলতান আর শিশুদের এই নিষ্পাপ চেহারা যেন এক সুতোয় গাঁথা। আজকে আমরা যাব হচ্ছে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার নিকরাল ইউনিয়নের কোনাবাড়ি চরে। নদীর ঘাটে দাঁড়িয়ে অপেক্ষা করছি। দূরে তাকাতেই দেখি আমাদের নৌকাটি ঘাটের দিকে এগিয়ে আসছে। এরা সবাই ওপারে গিয়েছিল গরুর জন্য ঘাস কাটতে। এখন দিন শেষে সবুজ ঘাসের বোঝা আর এক বুক ক্লান্তি নিয়ে ফিরছে আপন নিরে। গ্রামের এই সহজ সরল জীবন আর নদীর এই শান্ত রূপ সত্যই মন জড়িয়ে দেয়। নৌকা প্রায় চলে এলো, এবার আমার চড়ার পালা। ভাইয়েরা কোনাবাড়ি চর থেকে গবাদি পশুর জন্য ঘাস কেটে নিয়ে আসলো। তো আমরাও এই খেয়া যোগে ওই পার যাব, আপনাদের দেখাবো চরের নানা রূপ। কটা? আলহামদুলিল্লাহ। আপনার? ও, ডাবল আলহামদুলিল্লাহ। ভাই মানে আপনাদের যাতায়াত করেন, এটা ভাড়া কিভাবে? 10 টাকা। 10 টাকা জনপ্রতি। আপ ডাউন না? মানে আপ ডাউন 10 টাকা, ভাড়া কম আছে। ও, ভাড়া খুবই কম, আপ ডাউন মাত্র 10 টাকা। এটা খুবই আশ্চর্যের বিষয়, এই 26 সালে এসেও নৌকা ভাড়া মাত্র 10 টাকা, তাও আবার আপ ডাউন। আমরা মোট ছিলাম 3 জন, আমি সহ আরো 2 জন ছিল আমার সাথে। মাঝি ভাই নৌকা বাইট দিয়ে এবার মেশিনকে স্টার্ট দিবেন। এবার আমাদের নামার পালা। আমরা নেমে ঘুরবো এই পুরো চরটুকু। নদীর টাটকা মাছ, ভালো কি মাছ বলে আমাদের এদিকে। তো ভাই মাছ মানে এইটুকুতে মারলেন কতটুকু টাইমে, বা কতটি বসি ফেলছিলেন? বসে আছে এখানে তো 120-30টা বসে আছে। 120-30টা বসি। তাতে মানে যে কয়টা মাছ মারছেন তাতে কতটুকু সময় বসে ফেলছিলেন? সকাল 7টার সময় 6টার সময় আইছি। সকাল 7টা বা 6টার দিকে আসছেন, কিন্তু ওইরকম মাছ আসলে নাই। হয় না, মাছ এর আগে যে মারছি তাও 4 কেজি 5 কেজি মাছ মারছি।
কিন্তু আজকে কয়েকদিন হয়নি। হচ্ছে, আজকে মাছ হয় নাই, পানি কমছে তো ওখানে মাছ নাই। ও, পানি কমার কারণে মাছ ঠিক মতো ধরছে না। মাছ নাই। যাক, তারপরে নদীর মাছ, টাটকা মাছ আছে। সরকার তাহলে আসলে 80 টাকা, যদি 500 টাকা 80 টাকার মাছ পান তারপরেও কিছু বলার নাই, তৃপ্তি আছে। 1,000 টাকা খরচা করে মাছ মাছলাম 3-4 হাজার টাকা। আজকেও বললাম যে 200 টাকা লাগিয়ে আনছিলাম, মাছ মাসি ধরেন 1-150 টাকা হইবো, কত হইবো। 100 টাকা হয়ে গেল, তার বেশি হয় নাকি? কিন্তু তাও বললাম যে এটা একটা শখ, মানে আনন্দ আনন্দ, হ্যাঁ। পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ ভাই। নদী এখানে জীবনের প্রধান অবলম্বন। ভোর হলেই পুরুষরা মাছ ধরতে নেমে পড়ে নদীতে। মাছ ধরে চলে প্রতিদিনের খাবারের ব্যবস্থা। 12 মাসে 13 ফসল জন্মে থাকে আমাদের এই যমুনার চরে। সেই সুবাদে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তামাক চাষ করা হয়েছে, কিন্তু তামাক বর্তমানে সরকার নিচ্ছে না বা পর্যাপ্ত দাম নিচ্ছে না। এক ভাইয়ের সাথে কথা বললাম, সে নাকি বললো যে প্রায় তার অর্ধাধিক টাকা লস হবে। প্রচণ্ড গরমের ভিতরেও আমরা ভিডিও করতে আসছি, তো শরীর দিয়ে প্রচুর ঘাম বের হচ্ছে, কঠিন একটি অবস্থা। দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে আছি কোনাবাড়ি চর। এটি হচ্ছে নিকরাল ইউনিয়নের ভুয়াপুর উপজেলার। দেখেন ভাই, চরের মানুষের কি কষ্ট। ওই পার থেকে ঘাস বা তামুক চাষ করার যে পরবর্তী গুণাগুলো আছে, ওই পার নিয়ে যাচ্ছে হচ্ছে বিক্রির জন্য। কত কেজি আছে ভাই? 10 কেজি। যাক, এমন একটি চর, এখানে বসতির সংখ্যা খুবই কম, 2-1টা যাও বসতি আছে অনেক দূরে দূরে। তো এখানে যারা বসবাস করে তারা মূলত এখানে স্থায়ী বাসিন্দা না বা স্থায়ীভাবে বসবাস করে না। এখানে আসে হচ্ছে 6 মাস বা 7 মাসের জন্য শুকনো মৌসুমে আবাদ বসত বা গরু পশু পালনের জন্য, এইসব পালনের জন্য তারা এসে থাকে। তো প্রচুর জমি এখানে আবাদ হয় অনেক। সেই সুবাদে কোনাবাড়ির চরের এক চাচা নদীতে যাচ্ছে মাছ ধরতে ছিপ জাল নিয়ে। তো চাচার মুখে শুনবো যে সে কিভাবে পূর্বে মাছ ধরছে কিনা বা ধরা যায় কিনা, কোন উদ্দেশ্যে যাচ্ছে, এটাই চাচার কাছে প্রশ্ন। এটা হলো ছিটকা জাল, এটা হলো খসলা মারানা জাল, এটা অনেক মাছ মারছি। অনেক মাছ মারছেন? জি। তো আপনার বাড়ি কি এখানে এই গোয়ালেই? না, এখানে ওই ওই পার, মাটি কাটা। এখন তুই মাছ মারতে গেছিলেন? মাছ মারতে গেছিলাম, আজকে মাছ মারা হয়নি রোদ্রির কারণে। মাছ মাছ মারতে মাছ একদমই মারতে পারেন নাই? না, না মারি নাই, মারতে পারেন নাই। ওই নদীর থালা আজকে ব্যাড লাক, আরেকটা নদী আছে ওইখানে যাবে চাচা মাছ মারতে। তো চাচাকে আর বিরক্ত করবো না রোদের মাঝে। ধন্যবাদ চাচা। এটা কোনো সুইজারল্যান্ড বা নিউজিল্যান্ড নয়, এটি আমাদের নিকরাল ইউনিয়নের কোনাবাড়ি চরে অবস্থিত। সুন্দর ঘাস হয়েছে, গবাদি পশুর জন্য খুবই উত্তম, একদম সতেজ ঘাসগুলো চরকে চর বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়ে গেছে। এই বিস্তীর্ণ চরে নেই কোনো পাকা রাস্তা বা ব্রিজ, আছে শুধু বালি মাখা সরু রাস্তা। এই জায়গাটা হচ্ছে তামাক চাষের জন্য বা সংরক্ষণ করার জন্য যে গোয়াল বাড়ি থাকে, সেই গোয়াল বাড়ি হচ্ছে এই গোয়াল বাড়িটা। একটু বেশি আসতেছে ভালোটা, আর নর্মালটা যেটা এটা আরো একবারে কম, এটা বলার মতো। কিন্তু এবার পরিশ্রম হিসাবে এটা একবারে অবস্থা খারাপ। এই জীর্ণ ছাপড়া ঘরটি যেন কেবলই কিছু বাঁশ আর খড়ের ছাউনি নয়, এই তপ্ত চরের বুকে একটু একটু শীতল আশ্রয়। দেখুন কেমন নিশ্চিন্তে দল বেঁধে বিশ্রাম নিচ্ছে ছাগলগুলো। প্রকৃতির এই রুক্ষতার মাঝেও পরম মমতায় ঘেরা এই দৃশ্যটি আমাদের মন কাড়িয়ে দেয়। জীবন কত সহজ আর তার আনন্দ কত অসাধারণ। যে গরম! আরে বাপুরে, ওই যে 4টা খড়ি কাঠ করাইছি, 70 দিন দিলাম খালি তেজার। এত গরম! হ্যাঁ হওয়ার ফুল লাগে। আপনার বাড়ি কোন জায়গায়? ওই ঘর বাড়ি ছেলে যে এসো যাই পুবে, এই কয়েকটা পুবে আছে। সুন্দর একটি বাড়ি দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন শিল্পীর রং তুলিতে আঁকা এই জায়গাটা। গরুর গোয়াল, গরুর রাখার জন্য জায়গা, কবুতর রাখার জন্য জায়গা, ছাগল এবং কি কুড়ে ঘরের মধ্যেই এসব চরের মানুষের সুখ শান্তি খুঁজে পায় তারা।
রান্নার জন্য রয়েছে মাটির চুলা, চরের লাকড়ি। তাদের জীবনযাপন খুবই সুন্দর এবং সিম্পল। এখানে তারা অট্টালিকা বা ফ্যান বা এসি নেই। এখানে অনেক কষ্টে জীবনযাপন করার পরেও তারা অনেক সুখে রয়েছে। চরের সবজিগুলো যেন একদম তরতাজা হয়ে থাকে, তাই ফরমালিনযুক্ত খাবার থেকে বিরত থাকতে এখানে চরের মানুষ নিজস্বভাবে, এটাকে জাংলা বা মাচা যায় বলি না কেন, ওগুলো দিয়ে লাউ, সিম, বিভিন্ন সবজি চাষ করে থাকেন। তো আপনারা যেখানে বসবাস করেন আপনাদের সমস্যা হয় না? বাজারঘাট ও একটু সমস্যা, নদী আছে যখন প্রতিদিনের বাজার মন চাইলে কি করতে পারেন, নাকি নদী পার হয়ে যেতে হয়? নদী পার যাচ্ছে হয়, এবার তার বাজার নাই। কষ্ট। যে কোনো একটা সদায়ের প্রয়োজন হইলো, দেখা যায় যে এখানে আর পাওয়া যাচ্ছে না, ওই বাড়ি ওপার দেখতে যাওয়া হয়। লাগে। তা ওই পার আপনি কোথায় কোথায় যান? মানে ওই মাটি কাটা কিংবা দরকার বলে হাটে, মাটি কাটা অথবা গোবিন্দঘাট হাট। হাট। তা এখানে কি কি পালন করেন? পশু মানে কি কি আছে আপনার? আমার মনে করেন যে গরু আছে, ছাগল আছে, কুরকা আছে, কবুতর আছে, এগুলাই। এগুলি আছে। আর সবজি চাষ কেমন হয়েছে? এই তো এই যে এরকম আর কি, বাড়িতে তেমন বাড়িতেই। টালমাল করি নি। কবিতার কতগুলো আছে? না কচুর ফুরা হচ্ছে, 3 জোড়া কচুর আছে। এখানে আপনারা মানে সারা বছরই থাকেন না না বর্ষার সিজন হলে যাই। বর্ষা শেষে চলে যাবেন? ওই পাশে আবার বিশ্ব আমার বাড়ি আছে, তো ওই পাশে ওইখানে রোডের সাথে বাড়ি আছে। বাড়ি আছে, তো মানে যতদিন পানি না থাকে ততদিন দিন আছে। হ্যাঁ, এই খেত খোলা আবাদ ঘর করি, গরু ছাগল পালি, এটাই। তারপর চলে যাই। দেখতে পাচ্ছেন আসলে চরের মানুষের জীবনযাত্রা অনেক কষ্ট। এখানে আমাদের মতো বা শহরের মানুষের মতো কারেন্ট, ফ্যান বা এসি এখানে নেই। নাই। এখানে যদি থেকে থাকে তবু হচ্ছে সোলার সিস্টেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোলার সোলারের মাধ্যমে এখানে বাতি বা ফ্যান চালিয়ে থাকে। বছর কিভাবে করবো আল্লাহ পাক জানে। প্রকৃতির সুন্দর পরিবেশে এখানে বসবাস করে চরের মানুষেরা। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বাড়ি, কুঁড়ে ঘর। মনে হচ্ছে যেন শিল্পীর রং তুলিতে আঁকা। মনে হচ্ছে কেউ এঁকে রেখেছে এই বাড়িগুলো। গরু, ছাগল, তারপর হচ্ছে কবিতর। এখানে চাচা চাচি দুজনই বসবাস করে। শুকনো মৌসুমে যতক্ষণ থাকে, বর্ষা মৌসুমে আবার তারা চলে যায়। তাদের নদীর ওই পার উঁচু জায়গায় বাড়ি রয়েছে, মাত্র বাড়ি রয়েছে এখানে। এখানে শহর বা গ্রামের মতো এরকম প্রতিবেশী বা লোকালয় এখানে নেই। লোকালয়ের বাইরে এই চরটি। মাদ্রাসা বড়? কোন মাদ্রাসা? টাঙ্গাইল মাদ্রাসা বড়? ঈদের মধ্যে কি ছুটি দিয়েছ? তুমি পড়ো না? কোন ক্লাসে? ওয়ানে বড়? এই বাড়িঘরগুলো দেখলে আপনার সত্যি মনে হবে যেন শিল্পী রংপুরিতে এঁকে রেখেছেন। এখানে ক্যালেন্ডারে ভাসিয়ে রাখার মতো চিত্রগুলো খুবই হরহামেশা দেখা যায়। তবে এখানে তেমন ছায়া বা শীতল কোনো স্থান নেই। চরের ভিতরে ছোট ছোট কুঁড়ে ঘরের মধ্যেই অস্থায়ীভাবে কিছুদিনের জন্য বসবাস করে থাকে এই সব মানুষেরা। আপনার মানে কি অবস্থা, কিরকম আছেন এখন বর্তমানে? ইনশাল্লাহ খুব ভালো লাগছে, আল্লাহ খুব ভালো লাগছেন? আমার তো সব কিরকম হয়েছে? মোটামুটি একরকম আল্লাহ দিছে, কিন্তু ভুট্টা বলে বেচা কেনা হয়নি। ভুট্টা আবাদ করছিলেন? হ্যাঁ ভুট্টা আছে, নাতিটা করছিলাম, আমি করছিলাম। তামাক আবাদ করেন নাই? না তামুক আবাদ করি নাই। তবে তামাক যারা আবাদ করছে তারা তো শুনতেছি যে ধরা তামুক তো গোদা বাস। গদা বাজ গেছে না? হ্যাঁ বাস যাচ্ছে, যা যার নিজের দোষে বাস যাইতেছে। তামুক তো- ঢুকাবো না, কিছু করবো না, বেজা তামুক ঢুকাবো, নেবো কেমনি? আপনি কি মানে প্রতিদিনই থাকেন এখানে না ওই পার চলে যান? থাকি, মাঝে মাঝে যাই। মাঝে মাঝে? হ্যাঁ এক দুদিন থাকি, একদিন যাই, আবার আগে করি। এই সকালে গেছিলাম আর ফিরে আইলাম। সকালে গেছিলেন আবার ফিরে হ্যাঁ। আসতে বললেন? রান্নার বাইশটা বগলে কাকা তাড়াতাড়ি এবার আলু তোলা নাগো। এই যে আলু খেতে দেখতেছেন, আলু এই
বাইশটা করে এই যে এই আলু ক্ষেত্রে এতে দেই দেই এতে আলু তোলা লাগবো এখন এতে তাতে আলু যেভাবে হয়েছে এগুলো কেমন হয়েছে মনে হইতেছে এখন মোটামুটি এখন কে বাজে হয়েছে দেই নাই। হ্যাঁ তার আগে তো ছিল ভালোই মোটামুটি হয়েছিল, এখন কি আছে মারিতে তো বলা যাবো না। না বলা যাবে না তুলা করছেন। হাজার থেকে বাঁচা না আছে মানে এটা দাম কেমন হয় মন? এখন ধরে 150 টাকা ধরা হলে 800 টাকা মন, হ্যাঁ 1200-1300 টাকা মন, 1300 টাকা। 1400 টাকা মন আছে আর কি এখন বর্তমান। তবে মনে হয় কম, আমি কোন বছর জানি শুনলাম যে 2000 টাকা মন না কত জানি। 2000 টাকা মন হয়েছিল গত বছর হয়েছিল। 200 টাকা ধরা দেয় 1600 টাকা হ্যাঁ তুলা পরিশ্রম আছে, কবে কবে তুলতে হয়। ওই 2 বেলা তো আলু জানি এবার তাতে এনে ফালাই দেওয়া হয়েছে আলু আর এবার ফিটা নেওয়া লাগতেছে। হ্যাঁ আল্লাহ যা নেই কত না এই সময় চালু তো গতবার ধরি নেই কি এনে ধরি নেই আলু, এনে ধরি নেই এই যে এনে 2 আলু ধরা হয়েছে, এনে গুদা আলু আসলে আগে। হ্যাঁ প্রচুর হয়। 100 মনে ফুরায় না বাবা না। পাঁচশোর মধ্যে গরমের সময় দুই স্যালাইনটা রাখা প্রচন্ড গরমে ভাই ওপার থেকে আসলো, মানে খুবই কষ্টদায়ক। মাথায় ঠান্ডা পানি দিচ্ছে, এমন গরম অবস্থা আর হিট স্ট্রোক খবর করবে মানুষ, এই একটা অবস্থা। গ্রামের মানুষদের ভালো সাপোর্ট করে থাকে এই ছাগলগুলো, যেগুলো লালন পালন করে বছর শেষে একটি আয়ের উৎস তারা দেখতে পান এই ছাগলের মাধ্যমে। এবার আমাদের ফেরার পালা, আমরা সেই নদী পার হয়ে আবার আমাদের গন্তব্যে ফিরে যাব। আপনারা যারা এই চর সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে চান এবং চরের মানুষদের সম্পর্কে ধারণা নিতে চান, তারা আসতে পারেন আমাদের এই যমুনার চরে। নদী পাড়ে আসে দেখা যায় নানান চিত্র, নৌকা ঘাটের বিভিন্ন চিত্র দেখা যায়, যেমন কেউ গরু সাঁতরাচ্ছে, কেউ গোসল করছে, কেউ বা আবার নৌকা বোঝাই করছে তাদের প্রয়োজনীয় মালামাল দিয়ে। আমার সাথে ছিল পুরোটা ভিডিও জুড়ে লাবিব ভাই। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের নতুন একটি পেজ, আমার হচ্ছে ভুয়াপুর দর্পণ, ভাইয়ের হচ্ছে লাবিব ভাই নিজের নামে পেজ। তো আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে আমরা আরও সুন্দর সুন্দর এরকম চর অঞ্চলের হাট বাজার বা প্রাকৃতিক ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।